আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত দিনের শুভেচ্ছা। বাহিরে বৃষ্টি পড়ছে, চৈত্র মাসে বৃষ্টি, নিশ্চয়ই কালবৈশাখীর প্রভাব। রাত থেকে প্রচুর বৃষ্টি, ঝড়। বাহিরে বকুল গাছ ভিজে আছে, সাথে হচ্ছে সুপারি গাছ, সুপারির ফুল বের হয়েছে। আমার টাইম ফুলেরা বেঁচে আছে। বৃষ্টির পানি একটু একটু পড়ছে বাহিরে, তারা বৃষ্টির পরশ নেওয়ার জন্য বাহিরে চলে যাচ্ছে। যে এখানে রিপ্লেস করা হয়েছে, এই যে আলহামদুলিল্লাহ দুটো লেবু ফল এসেছে। গাছপ্রেমী মানুষ কালকে এসেছিল। কালকে ওয়াইল্ড বিউটি গার্ডেনের ওনার আমার আপু কালকে লেবু গাছে যে রোদ প্রয়োজন সেটা জানতাম না, তো সে উপরে উঠিয়ে দিয়ে গেছে, বেঁধে সুন্দর করে রেখে গেছে। এখানে সার দেওয়ার ফলে একদম ঝোপালো হয়ে একদম কি বলে গ্রিন হয়ে গেছে। মনে হয়েছে যে প্রাণ ফিরে পেয়েছে। এগুলো সুন্দর হচ্ছে। এটা বনসাই আকারের হওয়া শুরু করেছে। এটাকে আবার একটু ছেটে দিতে হবে। যেটা দেখানোর জন্য, এটা হচ্ছে আমার খুব পছন্দের কাঁচা মুকুট। বাসায় ছিলাম না তখন, পিঁপড়ার আক্রমণে একদম এই ডালগুলো ছোট হয়ে গেছে, ফুলগুলো ঝরে গেছে। আমার আপু এসে এটাকে প্রুনিং করে দিয়ে গেছে। এটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, এটা কেটে দিয়েছে। এখানে একটু ছত্রাকনাশক অথবা একটু হলুদ দিয়ে দিতে হবে, কারণ এখানে পচন ধরতে পারে। অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে। এই যে এই বড় ডালগুলো কেটে না দিলে ঝোপালো হবে না। ইনডোরে যেসব গাছ আমরা রাখি সেগুলো ছোট করে দিতে হবে যাতে ঝোপালো হয়। তো এটা একদম মরি করেও আল্লাহ বাঁচিয়ে রেখেছে। অনেক বড়, এটাকে মা গাছ, এই জন্য কাটছি না। এটাও একটু অনেক বড় হয়ে গেছে, একটু ছেটে দিতে হবে। আর যে এই যে বাগান বিলাসের এই যে দেখুন, এই মাথাটাও এরকমের কেটে দিয়েছে। এই যে এটা এরকমের ফেলে দিলে ঝোপালো হয়ে উঠবে। যেগুলো আছে আর বাড়বে না, বড় হবে না। যেগুলো আছে সবগুলো ব্রাঞ্চ এতে সুবিধা হবে, এটা ঝোপালো হয়ে উঠবে। এই যে এটা কে বলতে পারবে, এটা কিন্তু আমার তোকমা গাছ। কি সুন্দর আলু গাছ হয়েছে, কর্তা লাগিয়েছে। আর অ্যালোভেরা ওদের দেখতে ভালো লাগে, কোনো কাজে লাগাচ্ছি না। মরিচ গাছ, তোকমা গাছ। এখানে আমার সুন্দর একটা পুঁইশাক গাছ ছিল, 1.5 মাসে আমার পুরো গাছটা মরে গেছে দেখছি। যে দেখুন, আমি পুঁইশাকের আটিগুলো রেখেছি, এখানে পুঁতে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক গাছ হয়েছে, আশা করি অনেক ভরে যাবে। আর এই ব্রাঞ্চগুলো বেলি ফুলের ব্রাঞ্চ, এই যে বেলি ফুল, বিশেষ করে বেলি ফুল ঠান্ডা স্থানে রাখতে হয়, আর হচ্ছে পানি দিতে হয় প্রচুর। তো সেটা আমার জানা ছিল না, রোদে রেখেছিলাম, তাই ব্রাঞ্চগুলো শুকিয়ে গেছে। তো এটাকে একটু ছায়ায় রেখেছি। আর এই যে নয়নতারাটাও প্রুনিং করে দিয়ে গেছে আপু, এটাও ইয়ে করে দিচ্ছি।
নয়নতারাগুলো এক জায়গায় হয়ে গেছে, ভালো লাগছে। এই সিজনে আমার বারান্দা একদম ফুলে ফুলে ভরে থাকে। 1.5 মাস বেরিয়ে এসে দেখে আমার গাছগুলো আধমরা হয়ে গেছে। এই গাছে কিন্তু অনেকটাই ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল পড়ে গেছে। ফাঙ্গিসাইড এনেছি, এই যে দেখুন, এগুলো কিন্তু পরজীবী, এগুলো ফাঙ্গিসাইড দিলে ইনশাল্লাহ একটু রোদ উঠলে তারপর দিতে হবে। দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। এই যে ডিমের মতো পরজীবী, মরে যায়। এগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য গাছগুলোকে রোদে রাখতে হবে, আর হচ্ছে ফাঙ্গিসাইড দিতে হবে। কি সুন্দর ফুল দেয়, আমার কাছে দারুণ লাগে, অনেক ভালো লাগে। বাগান আপনাদের যাদের একটু বারান্দার জায়গা আছে অথবা আছে ঘরের ভিতরে, আমার ইনডোর প্লান্টও আছে আমার বনসাই, প্লাস হচ্ছে ইনডোর প্লান্ট বা স্নেক প্লান্ট, এগুলো কিন্তু প্রচুর অক্সিজেন দেয়। এখানেও প্লান্ট কিন্তু খুবই এগুলো কিন্তু ওই পাতা থেকেই, পাতা একটু একটা পাত্রে বা একটা মগে যদি একটু বালু মিশ্রিত পানি দিয়ে যদি ডুবিয়ে রাখেন, 15-20 দিনের মধ্যে একদম শিকড় ছেড়ে দেয় এই পাতা থেকে। এই পাতা গোড়া থেকে কেটে রেখে দিলেই হয়ে যায়।